আল্লাহ বলেন জিবরাইল, জিবরাইল যাও মাটি আনো, আমি আদম বানাবো। জিবরিল আমিন মাটি আনতে গিয়েছি, মাটি কান্না করে। মাটি বলে জিবরাইল, আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবা? বলে হ্যাঁ, চলে গিয়েছি বাবা, ইসরাফিল আসছি, চলে গিয়েছি, অন্য মিকরাইল এসেছি, চলে গিয়েছি। আল্লাহ বলেন আজরাইল তুমি দেখো। আজরাইল আসছি, মাটি আরো বেশি কান্না শুরু করছি। মাটি আরো বেশি কান্না করছে, আমার বটি খুদ করবা কেন, খালি করবা কেন বলো? আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করবা? আজরাইল ডেকে বলে, রে মাটি, আমি তো তোমার ক্ষতি করি না, কেন রে তুমি আমি তোমার ক্ষতি কেন করব? তুমি তো ক্ষতি করো নাই। তবে রে মাটি, তোমার কান্না আর আল্লাহর হুকুম আমি পাল্লায় ওঠায় দেখব, কার ওজন কত বেশি। ওজন দিয়ে দেখি রে আল্লাহর হুকুমের ওজন বেশি। কয় মাটি, তুমি যতই কান্না করো, যতই কান্না করো, আল্লাহর হুকুমের ওজন বেশি। আমি দেরি নাই, মাটি নিয়ে যাব। আমি কি করব? মাটি নিয়ে যাব। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবা, যেমনি আজিল জমিনের মধ্যে একটা খাবলা দিয়েছে, মাটি নিয়েছে। কত মাটি নিয়েছে? এক খাবলায় 40 মণ মাটি নিয়েছিল। কয় মণ? 40 মণ। একটু কি কেমন, আমার তো গলা ভেঙে দেয়, এটা একটু ভালো করতে হবে। আপনি তো জানেন কীভাবে, একটু ইকোদো বা স্পষ্ট করো, কারণ আমি তো প্রতিদিন কথা কই, তো একটু ডিস্টার্ব লাগতেছি বলে বলতেছি আর কি। একটু ভালো করো যেন আমার ডিস্টার্ব না হয়, গলা যেমন ভাঙ্গে ভাঙ্গে একটা অবস্থা মনে হয়। কি এক খাবলায় কত মাটি নিয়েছিল? জোরে কন, কয় মণ? আজরাইল মানুষের রূহ কবজ করতে কেমন করব? কথা কলা। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, এক খাবলায় 40 মণ মাটি নিয়েছে। আজরাইল কেমন? নবী বলেছেন আজরাইলের সূরত হলো 6টা, বাবাজি ডানা হলো 4টা, ডানা 4টা, চেহারা 6টা। নবী বলেন এত বড় তামাম দুনিয়ার মহাসমুদ্রের পানি যদি আজরাইলের মাথায় দিয়ে হয়, তার মাথা ভিজানো সম্ভব হবে না, মাথা ভিজানো সম্ভব হবে না। এই আজরাইল মাটি নিয়েছে। জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে খামির বানানো হলো, 60 হাত লম্বা করে আমাদের বাবা আদমকে বানানো হলো। বাবাজি রৌদ্র দিয়ে শুকানো হলো, রৌদ্র দিয়ে শুকানো হলো। যখন রুহু দেওয়া হবে, রুহু বের হয়ে আসি। কি রুহু কেন বের হয়ে আসো? আল্লাহ এত অন্ধকার, কিভাবে থাকি? আল্লাহ তখন নূরে মুহাম্মদি দিয়ে যখন রুহু দিয়েছে, আদমের অচল বডি সচল হয়ে গেছে। জীবন পেয়ে প্রথম পেয়ে বলছে আলহামদুলিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। জীবনের প্রথম জীবন পেয়ে বলছে কি? আল্লাহ বলেন, এ ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার আদম মারামারি করবি, কাটাকাটি করবি, মানব জাতি দেখো আমার আদম জীবনের শুরুতে জীবন পেয়ে আমার শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। আপনারা আদায় করেননি? হ্যাঁ, উনি জীবনের প্রথম জীবন পেয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা এত জীবন পাইলো, কত বছর ঘুমাইলো, আলহামদুলিল্লাহ শুরু শেষও নাই, কাজের শুরুতে বিসমিল্লাহও নাই। কথা কর না, ঠিক কিনা? গালি দিতে দিতে ঘুম থেকে ওঠে, বকা দিতে দিতে ঘুমায়, বকা দিতে দিতে কি ঘুমায় পড়ে। মহিলা কইছিল আমার স্বামীরে ডাক দিছিলাম হুজুর ফজরের নামাজ পড়তে, করলে ফের কোনো টান দিছি, বড় বড় চোখ করে আরেকটা টান দিবি, কুরবানি করলে। কে করে নেব? কুরবানি করলো। এই হলো আমাদের অবস্থা, এগুলো আমাদের কি অবস্থা। সিরিয়াল নম্বর কত আল্লাহ জানে। সিরিয়াল নম্বর কি বলতে পড়তো, কাজে কি দুর্বল, কাজে কি। আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে। ও
ও বাবাজি আদম নবী, জান্নাতের ভিতরে বাস করতেছি, মন বড় বেজার, মন বেজার। আল্লাহ আদম, কেন রে তোমার মন বেজার? আদম নবী কাল্লা গো, আমি জানি না কি জন্য মনটা বেজার গো। আল্লাহকে আমি বুঝতে পেরেছি, তোমার একজন সঙ্গী দরকার, সাথী দরকার, একজন বিবি দরকার। আমি তোমার জন্য একজন বিবি মনোনীত করতেছি, সৃষ্টি করতেছি। আদম নবীকে আল্লাহ ঘুম পাড়ায় দিলেন, বাম পাজরের হাড় থেকে একটা হাড্ডি খুললেন। ওই বাঁকা হাড্ডি থেকে আমাদের বড় আম্মা হাওয়াকে আল্লাহ বানালেন। আল্লাহ পারলে সোজা হাড্ডির বানাইতে পারতো, বানাইছে কোন হাড্ডির? বাঁকা হাড্ডির থেকে। যদি মহিলা বাঁকা নইতো আমরা সামাল দিতে পারবো না, এমনিতে পারে না। কথা আল্লাহ একটু বাঁকা হাড্ডির, যত সুখে থাকো ঘরে গেলে কিছু দুঃখ আসবে। ঘরে গেলে কিছু কি, এত বেশি সুখ হলে তো ভুলে যাবে সব। এই জন্য কিছু দুঃখ কষ্ট মিলে সমাজে চলতে হয়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বাঁকা হাড্ডি বানাইছে। যত সোজা আপনি হন, আপনার বিবি একটু বাঁকা থাকবে। একবারে সারা জীবন দুনিয়ার সবাই মানে, কিন্তু বিবি মানে না। পিসাব মানুষ বাসায় গিয়া গেছে পরে বিবি কয়, তুমি কি পীর? আজকে এক পীর আসমানে উঠছে। বেগম সাহেবের কয়, দেখছ নি? কয় দেখছি তো। কয় কি হয়েছে? কয় আকাশে উঠছে, আপনি কোনো পারবেন? আপনি তো পারবেন না। তখন কয়, ওই পীর তো আমিই ছিলাম। বেচারা কয়, এই পীর কী ছিল? ও ছিল কহ, এই জন্য তুই বাম পাউডা বাঁকা হয়ে রয়েছে। বাম পাউডা কি বাহাদুরি করবা? একটা দোষ বার করে দিছে। এটা দোষ কি? এটা মা বোনদের গুণ। মারহাবা কর, জোরে কর। আমার আল্লাহ আদম নবীর বাম পাজরের বাঁকা একখান হাড্ডি খুলে আমাদের বড় আম্মা হাওয়াকে বানালেন। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম। নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম। আমাদের বাবা আদমের একটা হাড্ডি খুলে বড় আম্মা হাওয়াকে বানানো হয়েছিল। সুন্দর করে অলংকার পরিধান অবস্থায় শাড়ি পরাইয়া জান্নাতের বারান্দা আল্লাহ বসায় রাখছি। আদম নবী দেখিয়ে কল্লা, জান্নাতের ভিতর নিয়ে যাব নাকি? জান্নাতের ভিতর নিয়ে যাব নাকি? আল্লাহ বলেন, এ আদম, বীর বাকি আছে রে, বীর বাকি আছে। এবার আল্লাহ আদম নবী কল্লা, বিয়া বার কি? আল্লাহ আদম রে, তুমি তার প্রস্তাব দাও, সে যদি রাজি থাকি তাহলে হেসে দিবি, রাজি হয়ে যাবে। আমি আল্লাহ সাক্ষী, তোমার বিবাহ হয়ে যাবে। বিবাহ কি হয়ে যাবে? আদম নবী প্রস্তাব দিয়েছে, মা রাজি হয়ে গেছে। বিবাহ কিন্তু 3 জিনিসের ঢং নাই। কয় জিনিসে? আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে ঢং মস্কারি নাই, তালাকের ব্যাপারে ঢং মস্কারি নাই, বিয়ের ক্ষেত্রে ঢং মস্কারি নাই। বিয়ের ক্ষেত্রে কি নাই? মস্কারি ঢং চলে না, এগুলা চালানো যাবে না। সব জায়গায় গরম হলে চলবে নাকি? বিদ্যুতের মেইন তারে যদি আপনি ধরেন মস্কারি করে, সার দিবে? কতক্ষণ চার দিবে? আমার কথা আপনারা বুঝেন, একটু স্পষ্ট করে বলবেন। বিদ্যুতের তারে যদি ধরেন, আপনাকে চার দিবে? এটা মস্কারি করে ধরেন, আর ফাগলিয়ে ধরেন, আর ছাগলিয়ে ধরেন, আর ইচ্ছা করে ধরেন, ধরতে দেরি মরতে দেরি নাই। কারণ মেইন তার সারে না। কিছু মেইন জিনিস আছে যেগুলা মস্কারি চলে চলে। বিবাহ যখন হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে আদম নবী বলে, ও মালিক, আমার বিবি কি জান্নাতের কামরায় নিয়ে যায়। আল্লাহ আদম রে, মোহর বাকি আছে, মোহর বাকি আছে রে। আদম নবী কাল্লা, আমার তো জান্নাতে কিছু নাই, কি দিয়া মোহর দিব? এইগুলা তোমার, আমি কি দিয়া মোহর দিব? আল্লাহ আদম, তুমি আমার আখিরি নবীর প্রতি, আখিরি নবীর উপর 10 বার দুরূদ পড়ে নাও, আমি আল্লাহ মোহর আদায় করে দিব। কয়বার? এই জন্য নিম্নে 10 দিরহাম দিতে হয়। বিয়ে করলে নিম্নে কি 10 দিরহামে কম দিলে বিবাহ হবে না। নিম্নে 10 দিরহাম বিয়ে করতে দিলে। ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, জান্নাতের ভিতর বাবাজি মা হাওয়ার আদম নবী থাকতেছেন। একদিন মা হাওয়ার মন বেজার। আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম ডেকে বলেন, পৃথিবীর মানুষ,
ও পৃথিবীর মানুষ শুনে না আমার সন্তানেরা রে, ও আমার সন্তানেরা, তোমরা যদি প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, কমিটিদের পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান অতিথি, আমি সবিনয় অনুরোধ করছি প্রধান অতিথি সাহেবের ওনার আসন গ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। এটাতে আওয়াজ বেশি মনে আছে, আমার এই লাইনেও আওয়াজ বেশি আছে। জি, আমাদের মেহমান এসে গেছেন, মারহাবা কর। তোমার এটাতে আওয়াজ বেশি তো। সাউন্ড বাড়াও, তোমার তো আওয়াজ নাই তো। সাউন্ড কম হইতেছে, সব দিকে সাউন্ড কম হইতেছে, ভিতরে নয় বাইরে। তুমি সাউন্ড ওঠো, এত মাইক হইলে আওয়াজ হইবে না। মারহাবা কর। আমি তো ভাবছি দুই সুঙ্গা মনে ভিতরে আছে, এর চেয়ে বেশি হওয়ার কথা না। প্রধান মেহমান এসে গেছেন, মারহাবা কর। এর দোষী বনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রাণের বাবাজি রে, বাবাজি, মা হাওয়া তখন জান্নাতের ভিতরে বাস করতেছি, হঠাৎ করে মন বেজার হয়ে গেল। বাবাজি, আদম নবী ডেকে বলে, হাওয়া রে, তোমার কেন মন বেজার? আমার রোগে তোমাকে ধরেছে, আমিও জান্নাতে বেজার ছিলাম। আল্লাহ বলেন, কেন বেজার? তোমার সঙ্গে দরকার, আমাকে খুশি করার জন্য তোমাকে আল্লাহ বানাইছে, তোমার কেন রে মন বেজার? মাহা বলে, জান্নাতের দেয়ালের মধ্যে গ্লাস লাগানো আছে, আমি দেয়ালে, প্রত্যেক দেয়ালে চেয়ে দেখেছি, অগ আমার স্বামী, আপনার চেহারার চেয়ে আমার চেহারা বেশি সুন্দর, এই জন্য আমি বেজার হয়ে বসে আছি। এই জন্য আমি বেজার হয়ে কি বসে আছি। জি, তারপরে কি বলছিলাম জানি, বলতেছেন যে আমি আপনার চেয়ে সুন্দর, এই জন্য আমি বেজার হয়ে গেছি। তখন আল্লাহ, আদম নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ও বলে, ওর আমার নাকি, আমার চেয়ে নাকি সুন্দর। আল্লাহ বলেন, আমি স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীকে বেশি সুন্দর করে বানাই, নারীকে বেশি সুন্দর করে কি বানাবো। বলে, আল্লাহ, ওকে যে তুই সুন্দর করে বানাইছো, আমাকে তুমি আরো সুন্দর করে বানাতে পারবা। মারহাবা কর। আবার আল্লাহ বলেন, আদম রে, আদম তুমি ঘুমিয়ে পড়ে যাও। আদম নবী ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখি বাবা, ওনার মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে, নারী আর পুরুষের পার্থক্য ঘটে গেছে। দাড়ি দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটে। বাবাজি, আদম নবী দেখেন, ওনার মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে, নারী আর পুরুষের সৌন্দর্যের পার্থক্য ঘটে গেছে। একটু চিল্লায় বলে মারহাবা, আর জোরে কর। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, জান্নাতি বাস করতেছেন, ভুল করার কারণে জান্নাত থেকে দুজন বের হয়েছিলেন। বাবাজি, আমাদের আব্বাকে শ্রীলঙ্কায় ফেলে দিয়েছিলেন, আম্মাকে পাশাপাশি ফেলেছিলেন। মহিলা মানুষ, 350 বছর পরে দেখা হয়েছিল বাবা, আরাফার মাটির দুজনের মিলন মেলা হয়েছিল। বাবাজি, দুজন যখন দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন নবীজির উসিলায়। আমাদের নবীজির উসিলানি দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে উসিলায় দোয়া কবুল করেছেন।
আর বলেছিলেন আদম, ও আদম, শুধু তোমার দোয়া না, তোমার সন্তানরা যদি এই ময়দানে দোয়া করে আমি সবার দোয়া কিয়ামত পর্যন্ত কবুল করব। আর জোরে বলি, কিয়ামত পর্যন্ত ওই ময়দানে দোয়া আল্লাহ কবুল করবেন। মারহাবা কর। আর জোরে, জোড়ায় জোড়ায় সন্তান হতো বাবাজি। আদম নবীর ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতে 119 জোড়া সন্তান হয়েছে। সর্বশেষ একা যিনি এসেছিলেন উনি হলেন হযরত শীস আলাইহিস সালাম। ওনার সাথে কোনো মেয়ে সন্তান আসেন নাই, উনি একা এসেছিলেন। বাবা আদম নবী ছেলেদের সামনে আলোচনা করতেন, বিষয় হলো আমাদের নবীর আলোচনা। বিষয় কার আলোচনা? আমাদের নবীর আলোচনা। শেষ নবীর আলোচনা করতেন, শেষ নবীর আলোচনা করতেন। ওনার সন্তান শীস দেখি বলি, রে বাবা, আপনি একজন নবী, উনি একজন নবী। আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু ওনার আলোচনা বারবার কেন করেন? আদম নবী ডেকে বলে, বাবা শীস, উনি এমন নবী রে, আল্লাহ ওনাকে দিয়েছে, ওনাকে না বানাইলে কিছু আল্লাহ বানাতো না। উনি এমন নবী, ওনার উম্মতকে এমন সার আল্লাহ দিয়েছে, এমন সুযোগ দিয়েছে, আমি আদমকে আমার আল্লাহ এই সুযোগ সার দেয় নাই। এই সার আমি আদমকে দেয় নাই। এমনি আদম নবী ডেকে বলে, বাবা শীস, শোনো রে, কিভাবে ওই নবীর উম্মতকে আল্লাহ সার দিয়েছে। আমি আদম যখন জান্নাতে ভুল করেছি, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছি, কিন্তু এই নবীর উম্মত যতই ভুল করো, যতই ভুল করো, তাদের বাড়ি থেকে আমার আল্লাহ বের করে দিবে না। কিন্তু আমাকে, আপনাকে, আমার আর তোর মাকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। আমরা যতই ভুল করি, আমাদের বাড়ি থেকে আমাদেরকে আল্লাহ বের করে দিয়েছে? বের করে নাই। কিন্তু মা আদম নবী বলতেছে, বাবা শীস, আমি আর তোর মা যখন ভুল করেছি, আমাদেরকে ঘর থেকে আল্লাহ, আমাদের বাড়ি জান্নাত থেকে বের করে দিয়েছে। 2 নম্বর ডেকে বলেন, রে বাবা শীস, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না, তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিছে। আমাদের বাবা আদম আর মা হাওয়ার কাপড় চোপড় পরে গিয়েছিল। এই জান্নাতি পোশাক আমাদের হাতের মধ্যে সিমটম পরিচয় রাখছে। এই 2 হাতে আর 2 পায়ে নখ, এগুলো জান্নাতি পোশাক আজও ঝরে। আজও কি? জুমার কাজ, জুমাবারের সুন্নত নখ কাটা। জুমাবারের সুন্নত কি? নখ কাটা। এটা এইভাবে ঝরে গিয়েছিল। আল্লাহ বলেন, আমি এই কিছু পরিচয় রেখে দেব আমার বান্দার হাতে আর পায়ে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভুল করলে আমাদের কাপড় চোপড় ফিরিস্তা খুলে নিছে, পুলে পড়ে গেছে। দেন এটা আমাদেরকে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে প্রাণের বাবাজি আদম নবী ডেকে বলি, রে বাবা শীস, সেই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, তাদেরকে স্বামী স্ত্রী আল্লাহ আলাদা করে দিবে না, স্বামী স্ত্রীকে আলাদা করবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি, দুজনকে আল্লাহ আলাদা করে বহুদূর পাঠাইছে। 350 বছরের ভিতরে আমাদের দেখা হয় নাই। কিন্তু এই নবীর উম্মত যতই গুনাহ করুক, তাদেরকে আল্লাহ আলাদা করবে না। 4 নম্বর, এরপরে আদম নবী ডেকে বলে, বাবা শীস, ওই নবীর যতই উম্মত যতই গুনাহ করুক, গুনাহ করার পরে যখন ক্ষমা চাবে, আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু ক্ষমা করে দিবে। কিন্তু আমি আর তোর মা হাওয়াকে 350 বছর পর্যন্ত আল্লাহ ঘুরাইছে। কয় বছর? 350 বছর ঘুরাইছে। কিন্তু এই নবীর উম্মতকে আল্লাহ ঘুরাইতো না, যখন তওবা করবে মাফ করে দিবে। আরো জোরে বলি, আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, ভালোভাবে শুনে নাও। আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ বানাইছে, নারী আর পুরুষ জোড়ায় জোড়ায় আল্লাহ বানাইছে। স্বামী আর স্ত্রী, পৃথিবীর প্রথম বন্ধন হলো স্বামীর স্ত্রীর বন্ধন।
পিতামাতার বন্ধন না, মার মেয়ের বন্ধন না বাবাজি। পৃথিবীর সর্বপ্রথম বন্ধন হলো স্বামী আর স্ত্রী। এটা ভালোবাসার বন্ধন, ভালোবাসার বন্ধন। পৃথিবীর সর্বপ্রথম স্বামী স্ত্রীদেরকে আলাদা করেছিল শয়তান। এই জন্য শয়তান বাবা সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রী যখন ঝগড়া লেগে যায়। বাবা ছেলে ঝগড়া লাগলে এত খুশি হয় না, চাচা ভাতিজা ঝগড়া লাগলে এত খুশি হয় না, গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঝগড়া লাগলে এত খুশি হয় না। কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া লাগলে যত খুশি হয়। বড় শয়তান ছোট শয়তানকে সিনায় জড়ায় ধরে কয়, এটা আমার প্রথম কাজ। আমি স্বামী স্ত্রী দুজনকে আদম আর হাওয়াকে প্রথমেই আলাদা করেছিলাম, তুই আলাদা করেছ, আজ আমার সিনায় তোর জায়গা আছে। বাবাজি ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রী ঝগড়া করে যখন আলাদা হয়। একজন তার নিজের বাড়ি আর একজন বাবার বাড়ি যায়, ঝগড়া লেগে যায়, তখন আনন্দ পায়। তখন কি পায়? আনন্দ পায়, খুশি হয়। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এই বিষয়ে কী করতে হবে? সতর্ক থাকতে হবে, আমরা সাবধান হতে হবে, ঠিক কিনা বলে? আজে যেন শয়তানের ধোঁকা পড়ে যেন শান্তির সংসারকে বিচ্ছিন্ন না করি, সমাজে ফিতনা যেন না আনি, সমাজে শয়তানের ধোঁকায় পড়ে যেন বাচ্চাদের জন্য বিপদ না আনি। কথা বলেন না? বহু আছে দুটা বাচ্চা দিয়ে বিচ্ছিন্ন করেছে, দুটা বাচ্চা বেকায়দায় পড়ে গেছে, আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি জোড়া জোড়া জান্নাতে যাবে রে, একা কেউ জান্নাতে যাবে না বাবাজি, জোড়া জোড়া জান্নাতে যাবে রে। বাবাজি হাতে ধরে ধরে স্বামী স্ত্রী একজন আরেকজনের হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে যাবে রে, আল্লাহর জান্নাতে যাবে। আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, যত পয়গম্বর এসেছিলেন সব নবী বিবাহ করেছেন, সন্তান তাদের থেকে পৃথিবীতে আগমন করেছেন। শেষ নবী আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী 25 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছিলেন। মা বোনদের বিষয়ে বেশি বলার জন্য বলছে, মা বোন অনেক আসছে, মা বোনরা অনেক কি আর সেই জন্যই টার্গেট করে আমি আলোচনা ঢুকেছি। ওরা বলেছিল যে মা বোনদেরকে টার্গেট করি বলার জন্য, যিনি উদ্দেশ্যে দিকে আমি যাচ্ছি। আর আমার একটা ভিডিও আছে মুসা নবীর আলোচনা, ওটা বলার জন্য বলছি, আমি শেষে বলবো, শুনবেন তো? তবে মাইক কন্ডিশন যতটুকু দিতেছে এতটুকু বলতে হবে, এর বেশি বলা সম্ভব হবে না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি তখন দয়াল নবী 25 বছর বয়সী, 12 বছর বয়সী আম্মাজান খাদিজাতুল কুবরার বাড়িতে নবী রাকালি পুষ্টে গিয়েছেন। 25 বছর বয়সে মা খাদিজা জিএম বানাইছে। তারপরে নবীকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। আম্মাজানের বয়স ছিল 40, নবীজির বয়স ছিল 25। নবী বলেন, খাদিজা প্রস্তাব দিয়েছ, আমার চাচা আছে, গার্জেন আছে, আমার চাচার অনুমতি নিতে হবে রে খাদিজা, তারপর আমি বলতে হবে। নবীজি আসিয়া কয়, চাচা যে খাদিজার বাড়িতে রাকালি পুষ্টি দিয়েছেন, ওই খাদিজা আমাকে জিএম বানাইছে, ম্যানেজার বানাইছে, ওই খাদিজা আপনার বাতিজার স্ত্রী হতে চায়, আপনি কি বলেন? নবী চাচা বলে, বাতিজা আমাকে বোঝার জন্য একটু সময় দাও। বুঝে শুনে বললেন, বাতিজা হ্যাঁ আমি রাজি, তুমি বিবাহ করো, আমি রাজি হয়ে গেলাম। তাহলে গার্জেনের অনুমতি নিয়ে করতে হয়, এটা বরকত। এটা কি? মা বাবার অনুমতি ছাড়া করলে বিয়ে করতে পারো, শান্তি প্রতিষ্ঠিত হবে না, শান্তি প্রতিষ্ঠিত কি হবে না। তবে কোনো মা বাপ যদি হারাম পন্থা অবলম্বন করে, এটা মানা যাবে না। অনেক মা বাবা আছে যৌতুক নিয়ে হারাম কাজ নিয়ে করে, ছেলে চায় ধর্মীয় নীতিমালা রক্ষা করে বিবাহ করবে, কিন্তু বাবা হইয়া হারাম পন্থায় বিবাহ করতে চায়, আল্লাহ বেজার হবেই, এমন কথা কারো শোনা যাবে না। আল্লাহ বেজার হবে, নেতা হোক, মা হোক, বাবা হোক, পীর হোক, বক্তা হোক, খতিব হোক, কারো কথা শোনা যাবে না। আল্লাহ খুশি হবেন, ওই পথে আমাকে চলতে হবে, রাসূল খুশি হবেন, ওই মতে আমাকে চলতে হবে। মারহাবা কর। ভাইরা আমার খেয়াল করে ভালো করে। ও বাবাজি আদম নবী, বাবাজি আল্লাহ নবী বললেন, ও চাচা আগে বললেন বুঝার জন্য, কেন বললেন? আগে তো বলতে পারতেন আমি রাজি। নবী চাচা ডেকে বলে,
ভাতিজা, আমি ভাবিয়া দেখলাম এক সময় আমিও থাকবো না, মক্কার মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। সেদিন খাদিজা যদি তোমার পাশে থাকে বড় উপকার হবে, বড় লাভ হবে রে ভাতিজা। এই জন্য আমি রাজি হয়ে গেলাম। নবী আসে, খাদিজা আমার চাচা রাজি, আমিও রাজি, বিবাহ হয়ে গেছে। মক্কার মুশরিকেরা বদনাম রটালো, খাদিজা কি করলো, এতিম গরিব মোহাম্মদকে কেন বিয়ে করলো? কোন কোটিপতি না খাদিজাকে বিবাহ করত? ধনীরা তো বিবাহ করতে রাজি হতো। খাদিজা কি করলো? বদনাম রটাইতেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা স্থানীয় নেতৃবৃন্দু যারা বদনাম রটাইছিল তাদেরকে তার বাড়িতে ডাকিয়ে গোল টেবিলে বসে বলেন, এই মক্কার স্থানীয় নেতৃবৃন্দু, শুনেছি তোমরা আমার বিরুদ্ধে বদনাম রটাইতেছো, আমি গরিব এতিম মোহাম্মদকে কেন বিয়ে করলাম? তারা কহা, খাদিজা তুমি কি করে গরিব মোহাম্মদকে বিয়ে করলাম? কত ধনী ছিল রে, তোমাকে বিবাহ করত না করিয়া তুমি গরিব মোহাম্মদকে বিয়ে করেছ। আম্মাজান খাদিজা অনেক বুদ্ধিবতী নারী ছিলেন, জ্ঞানী ছিলেন, বলে আমি কি ভুল করেছি? কহা, তুমি ভুল করেছ। মা খাদিজা বলে, স্থানীয় নেতৃবৃন্দু আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। কি উত্তর বলো? বলো রে, আমি বয়সের দিকে জিতলাম না হারলাম? কাহা, খাদিজা তুমি বয়সের দিকে জিতে গিয়েছ। মোহাম্মদের বয়স 25, তোমার বয়স হলো 40, এই দিকে তুমি জিতে গিয়েছ। আমি এক নম্বর জিতে গিয়েছি বয়সের দিকে। 2 নম্বর দয়াল নবীর কথা বলতেছি। আম্মাজান খাদিজা ডেকে বলি, হে স্থানীয় নেতৃবৃন্দু বলো রে, আমি সুন্দরের দিকে জিতলাম না হারলাম? তারা বলে, হ্যাঁ খাদিজা তুমি সুন্দরের দিকে জিতে গিয়েছ, কারণ মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো পুরুষ আমরা জীবনে দেখি নাই। কারণ পৃথিবীতে মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো পুরুষ দেখি নাই। আমার নবী কেমন সুন্দর ছিলেন! কাবা ঘরের সামনে যখন কোরআন তেলাওয়াত করতেন, কাবা ঘর নবীর নূরের আলোতে কাবা ঘর আলোকিত হয়ে যেত। মা আয়েশা বলেন, আমার স্বামী যখন বেহেশতি হাসি হাসতেন, তখন বাবা মুখ থেকে নূর বের হয়ে যেত, নূরের আলোতে সামদেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। মা আয়েশা বলেন, পৃথিবীর নারীরা তোমাদের স্বামী ঘরে আসলে কি করো? তারা বলেছিল, ঘরের বাতি আমরা জ্বালায় দিই। মা আয়েশা মুস্কি হাসিয়া কো, শুনো রে, তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা ঘরের বাতি নিভাই দিই। আমার স্বামী রহমতের নবী আমার ঘরে যখন আসে, আমার ঘরটা আলোকিত হয়ে যায়। আমাদের আয়েশা বলেন, ছোট্ট সই যদি আমার ঘরের মধ্যে নিচে পড়ে থাকে, আমি আয়েশা দেখতে পাই, জানিয়া রাখো। মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। পৃথিবীর একটা সূর্য আছে যেটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশার একটা সূর্য আছে যেটা অন্ধকার রাত্রিতে এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরে উদিত হয়, সেটা আমার নূরের নবী। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দিনের নবীকে ওনার বাড়িতে দাওয়াত করে নিয়েছেন। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর চেহারার দিকে কেন তাকাও? বারবার কেন গো মা এইভাবে তাকাইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলে, বাবারে আল্লাহর কসম খেয়ে বলি, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোমার নবীর চেহারার দিকে তাকাইছি, পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে রে, আল্লাহর হাবিবের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। আরো জোরে কর। এত মানুষ সুবহানাল্লাহ আওয়াজ শুনে মনে ঘুমায় আছে, কন্যা সুবহানাল্লাহ। কে কে ঘুমে আছেন হাত উঠান তো দেখি। সজাগ আছে, তাহলে হুশ আছে। কি আছে? বেহুশ না। আপনারা এইদিকে হিসাব করেন, একটু চুপচাপ একটু আওয়াজ করেন না।
জি, তাহলে বোঝা যায় ঘুমে না, সদা কি আছে। এইদিকে ওনারা কথা কয়, এই বাচ্চা ধৈর্য। হাজিরিন, ওয়াজে বসে মনোযোগ দিতে হয়। যখন আপনারা অমনোযোগী হবেন, বক্তা অমনোযোগী হবে। আর আমি ওয়াজ করতেছি, আপনারা যদি না শুনেন তাহলে তো ফায়দা হলো না। ফায়দা হলো না। মনোযোগ দিতে হবে। মনোযোগ যদি এই জায়গায় না থাকে, অন্য জায়গায় চলে যায়, এখানে বসে কোনো ফায়দা হবে না। ওদের 3 ভিক্ষুক ভিক্ষা করছে। কি করছে? তো সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কয় কেজি? হাফ কেজি। তে একটারে লাগে হাফ কেজি, একটারে লাগে কি হাফ কেজি। একটা আছিল চালাক, 2টা আছিল ব্যাককল। চালাকটা 2টারে কয় 3 জন ঘুমায় পড়ি। ঘুম থেকে উঠে কে কি স্বপ্নে দেখছি এটার উপর নির্ভর করে খাবো। ঠিক আছে, 2টা ঘুমাইছে, চালাকটা খেয়ে ফেলছে। চালাকটা কি খায়া ও 2টাকে ডাকছে। ও ডাকিয়া কয়, এই তোমরা কি স্বপ্নে দেখছো? একটা কয় আমরা স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। আর একটার জিজ্ঞাসা, তুই কি স্বপ্নে দেখছো? আমি তো দেখছি 4th আসমানে ঘুরাইতেছি। 2টা মিলে জিজ্ঞাসা, তুই কি স্বপ্নে দেখছো? আমি তো স্বপ্নে দেখছি বিরাট বড় এক আজরাইল আইছে এক লাঠি নিয়ে, বেন্দা নিয়ে আমারে দেখে আর কয় শালা ভাত খা। করে ভাই আমি ভয়েতে ভাত খাওয়া শুরু করছি। আমাদেরকে ডাকলে না কেন? আমি ডাকছি তো, তোমরা একলা কক্সবাজার আগলা সমুদ্র সৈকতে আমি পাইমো করে। তা আপনারা যদি এক একজন এক এক জায়গায় যায়, আমি কইমো কারে? একজন মনোযোগ লাগবে, ঠিক কিনা? মনোযোগ আকর্ষণ করেন। আমি অনেক দূর থেকে আসছি, আমি এর ভিতরে যতটুকু বলি আপনারা যত ধৈর্য ধরবেন এতটুকু বলবো। রাজি আছেন? আপনাদের কি খারাপ লাগতেছে? ধারাবাহিক বলে চলবে তো? চালাই। আমার প্রাণের বাবাজি, ফজর পর্যন্ত জানি আমি, ফজর পর্যন্ত থাকবেন। হ্যাঁ, আন্দাজ নাই। হ্যাঁ জানি তো, আর কতটুকু থাকবে এটা আমি জানি। এর ভিতরে শেষ করি। ফজর পর্যন্ত এলে একজনে পাওয়া যেত না। এক বেচারা ওয়াজ করতে করতে ময়দান খালি এসে দেখে বামে এক বেড়া বয়ে কান্দে। ভাই তুমি আল্লাহর ওলি, ধর্মে রাখো, আমি মাইকম্যান। এই তাল ধরবো। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাদীপ, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, হে মক্কার স্থানীয় নেতৃবৃন্দু বলরে, সুন্দরের দিকে আমি জিতলাম না হারলাম? তারা ডেকে বলে, খাদিজা সুন্দরের দিকে জিতে গিয়েছ, কারণ মুহাম্মাদের চেয়ে সুন্দর কোনো মানুষ আমরা দেখি নাই। এরপরে বললেন 3 নম্বর, বলে দাওরি বংশের দিকে আমি জিতলাম না হারলাম? বলে হ্যাঁ খাদিজা, তুমি বংশের দিকে জিতে গিয়েছ, মুহাম্মাদের চেয়ে বংশ দামি বংশ আর নাই। আম্মাজান খাদিজা বলেন, 3 দিকে জিতে গিয়েছি, একদিকে হেরে গিয়েছি। আমার স্বামী গরিব, আমি 3 দিকে জিতে গিয়েছি, একদিকে হেরে গিয়েছি। আমার স্বামী গরিব, তোরা সাক্ষী থাক। আমি খাদিজার যত ধন সম্পদ আছে আমার স্বামীর নামে আমি অক্ষ করে দিয়েছি। এবার বলো রে, ধনী কে আর গরিব কে? কয় খাদিজা দিয়ে দিলে তো মোহাম্মদ ধনী হয়ে যাবে। মা খাদিজা দিয়ে দিছি তো আমি খাদিজা গরিব হয়ে গেছি রে। তখন বাবাজি তারা বলে, হ্যাঁ খাদিজা, আগে যদি জানতাম তোমার দাওয়াত খাইতে আসতাম না। মা খাদিজা কয়, তোমরা দাওয়াত খাও, আমি চাই না রে, বের হয়ে যাও। আপনারা বলেন দাওয়াত খাইতে যদি খাবার না পাওয়া যায় মেজাজ কেমন গরম হয়? কথা হয় না? লবণ কমলে তুই গরম হয়ে জায়গা, ঠিক কিনা? খাওয়ার না পেলে তো উপায় নাই। বেটা লবণ খাওয়াইছে 3000 মানুষ, লবণ একটু কম হয়েছিল, হাঁটে আর কয় খাওয়াইলো, লবণ দিল না। বেটা লবণের অভাব হয়েছিল? কথা কেন? এই জন্য কারো খাবারকে বদনাম করতে নয়। ভালো হতে পারে, মন্দ হতে পারে, চেষ্টা করে মানুষকে খাওয়ানো, ঠিক কিনা বলে? এই জন্য কারো বাড়িতে দাওয়াতকে খাবারকে তার সম্মান নষ্ট করবেন না, তার ইজ্জত ধরে রাখার চেষ্টা করবেন। ইজ্জত ধরে রাখার কি বলবেন? আলহামদুলিল্লাহ। রিজিকের মালিককে বিসমিল্লাহ করে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। উম্মতে মুহাম্মদী খাবারের হিসাব আদালতে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ কন্যা। যদি উম্মতে মুহাম্মদী খাবারের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বলে, নয় বলেছেন তাদের খাবারের হিসাব দেওয়া লাগবে না। কিন্তু বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, খাবারের বিচার দিতে হবে। খাবারের কি? তবে খাবার হালাল হইতে হবে। বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ করে লাভ হইব নি। মদ খাওয়ার সময় হারাম খাও না, হালাল খাবারের সময় মারহাবা কর।
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তারা বের হয়ে গেল। দয়াল নবী আস্তে আস্তে আম্মাজানের কাছে এসে গেলেন। নবীজি মা খাদিজার কাছে চলে আসলেন। আসিয়া কো, খাদিজা, আমি কি তোমার ধন চেয়েছি নাকি? তুমি কেন তোমার ধন সম্পদ আমাকে দিয়ে দিলা? মা খাদিজা বলেন, এগুলো আমার ধন না, এগুলো আপনার সম্পদ। আপনি যেদিন আমার বাড়ি কদম লাগাইছেন সেদিন থেকে আমি ধনী হয়েছি। এগুলো আপনার সম্পদ, আপনাকে আমি দিয়ে দিছি। আর জোরে বলি, ভাইয়ের আমার খেয়াল করে ভালো করে, মা খাদিজার ঘরে নবী তাকিন। মা খাদিজা নবীকে আদর করেন, বাবাজি খুব মহব্বত করেন। নবী যেদিন বাবাজি দাওয়াত নিয়ে বের হতেন, লোকেরা বাবা নবীর উপর তুতু নিক্ষেপ করতো। খাদিজাতুল কুবরা প্রতিবাদ করতেন। গাড় হেরাত থেকে আমাদের দিনের নবী যেদিন কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, সর্বপ্রথম আম্মাদান খাদিজা প্রথম কালেমা পড়েছিলেন, মুসলিম হয়েছিলেন। নবী পাহাড়ের উপর বাবা গুহার মধ্যে সিজদায় পড়ে থাকতেন। আম্মাজান খাবার নিয়ে ওই পাহাড়ে উঠিয়া নবীকে খাবার পৌঁছায় দিতেন। 2 দিন 3 দিন পরে দয়াল নবী বাড়ি যখন ফিরতেন, দরজায় যখন ডাক দিতে দেরি, মা খাদিজা দরজা খুলতে দেরি করতেন না। নবী বলতেন, খাদিজা রে, খাদিজা, এত তাড়াতাড়ি দরজা খুললাম, তুমি কি ঘুমাও না? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বাহিরে রাখি আমি খাদিজা ঘুমাইতে পারি নাকি? আসিয়া ডাক দিবেন, দরজা খুলতে দেরি হলে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি দরজার দিকে চেয়ে খাদিজা বসে থাকি, কখন নবী আসবে আমি খাদিজা দরজা খুলে দিব। দিনে নবী বলেছেন, স্বামী যখন ঘরে আসিয়া যখন ঘরের দরজায় ডাক দিবি, স্ত্রী দরজা খুলো রে। যে স্ত্রী যত তাড়াতাড়ি তার স্বামী দরজা খুলে দিবে, ওই ঘরের দরজা খুলে দেবে, স্বামী আসার ঘরের দরজা যত তাড়াতাড়ি খুলে দিবে, আল্লাহ নবী বলেছেন ওই স্ত্রীর জন্য আমার আল্লাহর জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিবে, তত আল্লাহ জান্নাতের, মাগো তোমার দরজা আল্লাহ এত তাড়াতাড়ি খুলে দিবে। কইও না পারবো না দরজা খুলতে, এই কথা বলিও না। স্বামীর কথা মানিও, স্বামীকে মহব্বত করিও। মারহাবা কর। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, মা ফাতেমার গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলেন আম্মাজান ফাতেমাতুজ জোহরা, মা খাদিজাতুল কুবরার গর্ভ থেকে। মা খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আম্মাজান ফাতেমাতুজ জোহরা আগমন করেছিলেন। ওনার বয়স যখন 7 হয়ে গেল বাবাজি, মা খাদিজা অসুস্থ হয়ে পড়লেন। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন দয়াল নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই। অসুস্থ হইয়া আল্লাহ নবীর উরাত মুবারকে মাথা রেখে মুস্কি হাসতেছেন। নবী বলেন, খাদিজা কি জন্য গো মুস্কি হাসতেছ? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দামি উরাত মুবারকে মাথা রেখেছি, পৃথিবী বিক্রি করলো সেটার মূল্য দেওয়া যাবে না, এই জন্য আমি খাদিজার জীবন সার্থক, এত দামি ওরাত মোবারকে মাথা রেখেছি। এই বলি আম্মা জান খাদিজাতুল কুবরা চোখের পানি ছাড়িয়া বিনয় কাঁদতেছি। নবী বলেন, খাদিজা কি জন্য গো কান্না করতেছো? মা খাদিজা বলেন, নবীজি আমি তো আপনাকে পাহারা দিতাম, কেউ যখন আক্রমণ করতো প্রতিবাদ করতাম, এখন আপনাকে কে পাহারা দিবে? আমি তো খাদিজা বিদায় হয়ে যাব। ছোট্ট মেয়ে ফাতেমা ডেকে বলে, মা চিন্তা করিও না, আপনি মরে গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। তারপরে বাবাজি মা খাদিজা ডেকে বলে, নবীজি আমার ইন্তেকালের পরে আপনার একটা পুরান জামা দিয়ে আমার কাফন দিবানি? নবী বলেন, খাদিজা পুরান জামা কেন দিব গো, নতুন জামা দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি নতুন দরকার নাই,
আমার পুরান জামা দরকার, যেই নুরানি বদন মোবারকে যেই জামা লেগেছে, জীবনে কোনোদিন মশা মাছি বসতে দেখি নাই, ওই জামা দিয়ে যদি আমারে পরাইয়া কবরে নামাই দেন, খবর আমারে খাতির করবে নবী, কবর আমারে খাতির করবে নবী। এই জন্য আপনার পুরান জামা দিয়ে আমাকে কবর নামাই দিবি নবীজি। 2 নম্বর, আমার কবরে প্রথম মাটি আপনি দিবেননি। নবী বলেন ঠিক আছে খাদিজা, আমি দিয়ে দিব। 3 নম্বর, নবী আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন নি। নবী বলেন খাদিজা, কি জন্য রে তোমার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো? আম্মাজান খাদিজাকে নবী আমার ভয় হয়, মন কারণ কি সওয়াল জবাব দিতে পারবো না। আপনি যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, মনে হয় আমার একটু সাহস হবে, সহজে আমি জবাব দিতে পারবো। আর জোরে বলি তারপরে বাবাজি মা খাদিজা খেয়ে নবী বললেন, খাদিজা, তোমাকে যখন কবরে জিন্দা করা হবে রে, জিন্দা করার পরে আমার 2 জন বিবির সাথে তোমার দেখা হবে। আমার 2 বিবির সাথে যখন তোমার দেখা হবে, তাদেরকে আমি রাসূলুল্লাহর সালাম খানি দিও, তাদেরকে আমি রাসূলুল্লাহর সালাম খানি দিও। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনি কাউকে বিবাহ করেন নাই, 2 জন বিবি তারা কারা গো নবী? নবী বলেন, একজন হলেন ঈসা নবীর মা মরিয়ম, মরিয়মের কোনো স্বামী নাই, আল্লাহর কুদরতে ঈসা নবী এসেছিলেন, কারণ একা কেউ জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। ওই মরিয়মকে আমি রাসূলুল্লাহর বিবি বানাইয়া আমার সাথে তারে জান্নাতে দিবি। আরেকজন ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন ছিল কাফের, আসিয়া ছিল জান্নাতি, ফেরাউন জীবনও জান্নাতে যাবে না রে খাদিজা, ওই আসিয়াকে জান্নাতে আমার বিবি বানানো হবে। ওই আমার 2 জন বিবি তোমার কবরে, তাদের সাথে দেখা হলে আমি রাসূলুল্লাহর সালাম কানি আমার বিবিদের কাছে পৌঁছায় দিও। ঠিক আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে দয়াল নবী নিজের পুরান জামা দিয়ে কাফন দিয়ে কবরে বাবা নামায় দিছেন। চেহারা খানি যখন কিবলার দিকে ঘুরায় দেন, মা খাদিজার চেহারা আরশে বাবা আসমানের দিকে ঘুরে যায়, কিবলার দিকে তাকে না। দয়াল নবী বারবার চেষ্টা করেন, কিন্তু বারবার সোজা হয়ে যায়। নবীজি ভয় পেয়ে গেলেন, কি রে, আল্লাহ কি আমার খাদিজার প্রতি গুসা করছেন নাকি, রাগ করছেন নাকি? কিবলার দিকে তার চেহারা দিকে তাকে না রে। ঠিক ওই মুহূর্তে কবরের মধ্যে আওয়াজ আসলো, হাবিব, খাদিজার চেহারা কিবলার দিকে বারবার ঘোরাবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার চেহারা কিবলার দিকে তাক, আমি আল্লাহ চাই খাদিজার চেহারা আমি আল্লাহর আরশে আজিমের দিকে তাকো, আরশে আজিমের দিকে তাকো। তারপরে বাবাজি আম্মাজান খাদিজাতুল কুবরা কবরে মাটি চাপা দি দয়াল নবী কবরের পাশে বাবা কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। মা ফাতেমা কান্না করতেছে। জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি এইভাবে যদি কান্না করেন, মুনকার নাকি জীবনও কবরে আসবে না রে, জীবনে কবরে আসবে না। ও নবীজি বাড়ি যাইতে আল্লাহ বলেছেন, ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে বলেছেন। খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিছি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, স্ত্রী যখন মরে যান, বাবাজির স্বামী 3 দিন সুখ পালন করতে হয়। 3 দিন, জোরে বলেন কয়দিন? জোরে কর। 3 দিন। 3 দিন পরে যদি বিবাহ করে বৈধ হয়ে যাবে, তবে 3 দিনের ভিতরে বিবাহ করলে জায়েজ হবে না, 3 দিন সুখ পালন করতে হবে। স্ত্রী যদি মরে যায় 3 দিন সুখ পালন করতে হবে। তবে বাবাজি কোন মায়ের যদি স্বামী মরে যায়, সে বাবা 4 মাস 10 দিন সুখ পালন করতে হয়। 4 মাস 10 দিন পর্যন্ত সুখ পালন করতে হয়। 4 মাস 10 দিনের ভিতরে যদি মেয়েটা বিয়ে হয়, তার বিবাহ বৈধ হবে না রে, বৈধ হবে না। 4 মাস 10 দিন পরে বিবাহ বসলে বৈধ হয়ে যাবে। স্বামী যদি ছেড়ে দেয়
তালাক দিয়ে দেয়, 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। 3 মাস 10 দিন পরে বিবাহ দিলে বৈধ হবে, এর আগে দিলে বৈধ হবে না রে। ঠিক আল্লাহ নবী বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরার ইন্তিকালের পরে নবীজি কতদিন সুখ পালন করছে জানেননি? নবী কতদিন বাবা দীর্ঘ 1 বছর পর্যন্ত নবী সুখ পালন করেছে। মা খাদিজার ইন্তিকালের পরে 1 বছরের ভিতরে দিনের নবী আর কোনো বিবাহ করেন নাই। মানে 1 বছর সুখ পালন করছে। কয় বছর? 1 বছর। 1 বছর পরে বিয়ে করতে করতে নবী 9টা করেছেন, 11টা করেছেন। আরো জোরে বলি, ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, আমাদের 9 জন আম্মা ছিলেন একত্রে। কোনো আম্মা কোনোদিন বলতে পারেন নাই নবী ওরে বেশি আদর করছে, আমারে কম করছে। কোনো আম্মা বলতে পারেন নাই। বাবাজি একদিন আম্মা জান দেখি বলেন, 9 আম্মা জান একত্র হয়ে বসে গো নবী একটু বলবেন নি কারে বেশি আপনি আদর করেন গো, কারে বেশি আদর করেন? নবী কবি বিরারে আগামীকাল বলে দেব আমি কারে বেশি আদর করি। পরের দিন বাবাজি আগের দিন রাত্রে নবীজি আম্মাজান আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছে, আম্মাজান সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছে, আম্মাজান জায়নাব বিনতে জাহশের হুজরায় নবীজি 2টা খেজুর দিয়েছেন। এইভাবে 9 জন বিবির হুজরায় যায় 2টা খেজুর দিয়েছেন। পরের দিন একত্র হওয়ার পরে আম্মা জানগণ ডেকে বলেন নবী গো বলেন গো কারে বেশি আপনি আদর করেন? নবী গো গত রাত্রি যারে আমি 2টা খেজুর দিয়েছি তারে বেশি আমি আদর করি। যারে 2টা খেজুর দিছি তারে আমি বেশি কি এমনি আম্মা জান আয়েশা বলেন আমাকে বেশি করেন, আম্মা জান সাউদা বলেন আমাকে বেশি, আম্মা জান জায়নাব বিনতে জাহাশ বলেন আমাকে বেশি, আম্মা জান উম্মে সালমা বলেন আমাকে বেশি, আম্মা জান হাফসা বলেন আমাকে বেশি। এইভাবে 9 জন আম্মা জান আমারে বেশি। কবর নিয়ে দেখে নবী 9 জন খেজুর দিছে। আর জোরে কর না। সবাই মিলে কো নবী বুঝলাম না, আপনি দেখি সকলকে খেজুর দিয়েছেন, কারে বেশি ভালোবাসেন? নবী খান আমার বিবিরা আমি সবাইকে সমানভাবে খেজুর দিয়েছি রে, আমি রাসূলুল্লাহ সমানভাবে আমার সব বিবিরে ভালোবাসি। নবীজি বললেন হে আমার বিবিরা আমি তোমাদেরকে কিচ্ছা শোনাবো রে, তোমরা ফিলারার মধ্যে হেলান দাও, আমি কিচ্ছা শোনাবো। অন্য আম্মা জান ডেকে বলেন নবী এখানে তো ফিলারা না, আপনি শুধু বসে আছেন কিসে হেলান দিব? আম্মা জান আয়েশা বড় চালাক ছিলেন, ডেকে বলে দেখো না নবী উত্তি আমাদের ফিলারারে, নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও। আমাদের আম্মা জানগণ নবীজির চতুর্দিকে হেলান দিচ্ছি, মায়ের তাকায় তাকায় দেখতেছি। অন্য আম্মা জানগণ ডেকে বলে আপা আপনি কি বসবেন না? আপনি দেখি বসেন নাই। মায়ের তাকায় দেখেন নবীর কুল মুবারকে এখনো কেউ বসে নাই। আস্তে করে আম্মা জান আয়েশা নবীর কুল মুবারকে বসে গেছে। এমনি নবীজি বলতেছেন হে আমার বিবিরা, বিবিরারে শুনে নাও, একজন লোক আছে যার 9 জন বিবি, একজন লোক আছে যার 9 জন বিবি, তারা কোনো ঝগড়া করে না, মিলে মিশে চলে রে। একজন আর একজনের সাথে ঝগড়া করে না, মিলে মিশে চলে। তারা তাদের স্বামীকে অনেক সম্মান করে, স্বামীকে বড় কদর করে। আরেকজন আম্মা কো নবী এটা কেমন কিচ্ছা? নবী কয় নবীজি মা আয়েশা বড় চালাক ছিলেন, কয়টা আসল কিচ্ছা শুনে নাও। নবী স্বামী হইয়া বিবিদের প্রশংসা করতেছে, এটি আমাদের জীবনের আসল কিচ্ছা। আমার স্বামী রহমতের নবী আমাদের প্রশংসা করতেছে, আর আপনারা তো শাস্ত্রে বসে বসে বিবির বদনাম করেন। আপনার বিবিও ঘরে ঘরে ঘুরে আর বদনাম করে, কতক্ষণ আছে কি না? এগুলো করবেন না। মা বোনদেরকে বলবো তোমার স্বামীর ইজ্জত তুমি ধরে রাখবা, আপনারা আপনাদের বিবির ইজ্জত ধরে রাখবেন, ঠিক কিনা? এটা আপনাদের একজন আরেকজনের ইজ্জত, একজন আরেকজনের কি লেবাস। কে লেবাস? ধূস ঢাকার লেবাস। কে লেবাস? ধূস ঢাকার। কারণ একজন আরেকজনের কাছে গোপন খবর আছে। কের খবর আছে? গোপন খবর আছে। এই জন্য ওই খবরগুলো পাস করতে নয়,
এগুলো গোপন করতে। লেবাস, যে যত বেশি আদর্শবান তার তত দাম বেশি, তার তত কি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, ও যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করুন। বাবাজি নবীজি ভাবে বিবিদেরকে আদর করতেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি আপনার বিদায়ের পরে আপনি কোথায় ঘুমাবেন? আপনার বিদায়ের পরে আপনি কোথায় ঘুমাবেন? নবীজি বলেন, আয়েশা আমি ঘুমাবো, কোনো খবর তুমি জানোনি? মায়েশা কো নবী আমি একটা খবর বলি। নবীজি বলেন, বলো রে আয়েশা। কো নবীজি পৃথিবীতে আসার আগে বাবা হারিয়ে ফেলেছিলেন, বাবার জন্য অনেক কান্না করেছেন, মনে হয় বাবার পাশে শুইবেন। নবী কয়, আয়েশা রে এখনো আমি সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানোনি? মায়েশা বলেন, দয়াল নবী 6 বছর বয়সী বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন, আসার পথে মাকে হারিয়েছিলেন, মনে হয় গো নবী মায়ের পাশে আপনি শুয়ে যাবেন। নবী কয়, আয়েশা এই সিদ্ধান্ত এখনো গ্রহণ করে নাই, আর কোনো খবর জানোনি? বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা 9 জন বিবি আপনার সেবা করি, আপনি একজন বিবির কথা বলতে পারেন নাই, তিনি খাদিজাতুল কুবরা, তার আপনার এত আদর এত মায়া। নবী কয়, আয়েশা রে ওই খাদিজা এমন কিছু দিয়েছে, খাদিজা যদি আমাকে ধন দৌলত না দিত আমি রাসূলুল্লাহ কালেমা প্রচার করতে পারতাম না। আয়েশা আমার খাদিজা যদি না হইতো ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসাইন হতো না, হাসান হুসাইন না হলে শহীদে কারবালা হতো না রে, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। আয়েশা রে মায়েশা গো, তারপর থেকে আমরা খাদিজার কথা শুনলে কান্না করতাম। বললাম, নবীজি মনে হয় খাদিজার পাশে আপনি শুয়ে যাবেন। নবী কয়, আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। এমনি নবীজি বলেন, আয়েশা আর কোনো খবর জানোনি রে? মায়েশা বলেন, অবাক দিনের নবী নিজ হাতে মদিনায় একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, মনে হয় কবরস্থানে শুয়ে যাবেন, ওই কবরস্থানে শুয়ে যাবেন। নবী কয়, আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই, আর কোনো খবর জানোনি? মায়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর কোনো খবর জানি না, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে, আমি আয়েশা কোনো খবর জানি না। নবী বলেন, আয়েশা মেরাজ রজনীতে যখন আমি ঘোড়াকের পিঠে যখন সরেছিলাম তখন জিবরিলকে বলেছিলাম, জিবরিলটা কি? জিবরিল কইটার নাম ইয়াসরিব। নবীজি যেখানে বোরাক থেমেছে এটা হবে আপনার বিবি আয়েশার হুজরা হবে। দয়াল নবী বোরাক যেখানে থেমে গিয়েছে এখন নাম ইয়াসরিব, ওই সময় হবে সোনার মদিনা। যেখানে বোরাক থেমে গিয়েছে এখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে, যে এই জায়গার মধ্যে আপনার পবিত্র রওজা মোবারক হবে। আয়েশা রে আমি যদি তোমার হুজরায় ঘুমাইতে চাই তুমি কি আমাকে জাগা করে দিবানি? মায়েশা চোখের পানি চারে, এখন নবী আমার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে? দুনিয়ায় নবী আমার ঘরে ঘুমাইছে, ইন্তেকালের পরেও নবী আমি আয়েশার ঘরে ঘুমাইবি। আল্লাহু আকবার। পৃথিবীর কোন নারী রে তার হুজরার মধ্যে স্বামীকে দাফন করবে রে? পৃথিবীর কোন নারী তার স্বামীকে নিজের হুজরায় দাফন করে নিজে আরেক পাশে থাকবে? আরেক পাশে কোন নারী থাকবে? নারী ভয়তে দৌড়ায়, যে বিছানায় স্বামী মরে যায় ওই বিছানায় আসতে ভয় করে সন্তান, ভয় করে বিবি, খাট উল্টায় দেয়, মানুষ বাবা ভয় পেয়ে যায়। মায়েশা বলেন, নবীজি আমি আয়েশা কত ভাগ্যবান, দুনিয়া আপনি আমার হুজরায় ঘুমাইছে, ইন্তিকালের পরে ঘুমাবেন গো নবী, আমি বড় খুশি। তবে নবী জানতে চাই আপনার পাশে কে ঘুমাবে গো নবী? নবী আয়েশা তোমার বাবা আবু বকর আমার পাশে ঘুমাবে রে। মায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ের নবী আমার বাবার পাশে কে ঘুমাবে? নবী বলেন, তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে, তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে। ঠিক আল্লাহ নবীর ইন্তেকালের পরে দয়াল নবীকে মায়েশার হুজরায় রাখা হয়েছে।
মা আয়েশার হুজরায় রাখা হয়েছে। প্রতিদিন রাতের বেলা মা আয়েশা নবীজির রওজা মুবারক জিয়ারত করতেন। প্রতিদিন রাতের বেলা দয়াল নবীর রওজা শরীফ জিয়ারত করতেন, বাবা জিয়ারত করতেন। তান বাবা আবু বকর সিদ্দিক যেদিন ইন্তেকাল করেছিলেন তখন ওনার বাবাকে নবীজির পাশে ওনার হুজরায় রাখা হয়েছিল। তখনও তিনি কবর নবীজির রওজা জিয়ারত করতেন। বাবাজি, নবীজি বলেছিলেন, আয়েশা তোমার বাবা আবু বকরের বাসির তোমার রওজা মুবারক হবে, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি যখন বাবাজি মসজিদ নববীর মধ্যে ইমামতি করতেছেন তখন নামাজের মধ্যে ওনার প্রতি অতর্কিত আঘাত করা শুরু করলো। আঘাতের চুটে বাবা রক্ত বের হতেছে। উনি দেখলেন আর ইমামতি করা যাবে না, বলতেছেন হাত খানি বাড়াইয়া দিন, ডান হাত খানি বাড়াইয়া পিছনে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করায় বলতেছে, নবীর সাহাবী শুনিয়া রাখো, আমি ওমর মরে যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। এমনি নবীজি বাবাজি হযরত ওমর নবীজি যেখানে নামাজ পড়াতেন সাহাবীকে টানিয়ে দিয়ে দিলেন, নিজে অসুস্থ হয়ে পড়েছেন। বাবাজি ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর ইসলামের প্রথম খলিফা নবীর পাশে শায়িত হলেন, কিন্তু নবী তো তার পাশে আয়েশাকে কবরের জায়গা দিয়ে গিয়েছেন। আমি তো ঘুমানোর জন্য কোনো জায়গা নাই, আমি কোথায় ঘুমাবো রে? আমার বড় ইচ্ছা ছিল নবীর পাশে আবু বকরের পাশে একটু ঘুমাবো। তুমি যদি মা আয়েশার কাছে যাইতে বলতা, মা আয়েশার জায়গাটা যদি আমি ওমরকে দান করে দিত, তাহলে তার বাবা তার স্বামীর পাশে আমি একটু শুয়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছে যাইয়া সালাম দিলেন, আমার বাবা ওমর ফারুক আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন, দয়াল নবী আপনাকে কবরের জায়গা দিয়েছেন, যদি মেহেরবানি করে ওই কবরের জায়গাটা আমার বাবাকে দান করে দিতেন, আমার বাবা আপনার বাবার পাশে একটু শুয়ে যেতেন। মা আয়েশা চোখের পানি ছাড়িয়ে কয়, দুনিয়ার সব দেওয়া যায়, তবে নবীর পাশে কবরের জায়গা দেওয়া যায় না রে। তবে জানি হারা করি আব্দুল্লাহ ইবনে ওমরকে আমার কাছে চেয়েছেন, আমি যদি না দিই কিয়ামতের দিন আমার বাবা আমার প্রতি রাগ করতে পারেন। আয়েশা রে, আমার বন্ধু ওমর আমার পাশে ঘুমাইতে চেয়েছিল, কেন তুমি কবরের জায়গাটা দাও নাই? আমার রহমতের নবীও গুসা করতে পারেন, আমার ওমর চেয়েছিল ঘুমাইতে, কেন রে আয়েশা তুমি দাও নাই? যারে আব্দুল্লাহ ইবনে ওমর যাও যাও, আমি আয়েশার সালাম কানে দিয়ে দিও আর বলে দিও আমি আয়েশার কবরের জায়গা তোমার বাবা ওমর ফারুককে আমি দান করে দিছি। বাইরে আমার যখন আব্দুল্লাহ ইবনে ওমর চলে আসছি, এমনি বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর ওইটা আমার হয় নাই, কারণ এখন আমি বাদশারে খলিফাই আবদার করা আমার এখন হয় নাই, বেয়াদবি করেছি। আমি যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিনও আবার যাইয়া মা আয়েশার কাছ থেকে অনুমতি আনতে হবে, কারণ আমি তো এখন বাদশা চেয়ে চেয়ে দিতেই হবে রে। কিন্তু যেদিন আমি বাদশা হব থাকবো না, খালি হাত হয়ে যাব, আমার যেদিন কোনো ক্ষমতা থাকবে না, সেদিন তুমি মা আয়েশার কাছে যাইয়া আবার অনুমতি নিতে হবে। ঠিক বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মা আয়েশার কাছে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অনুমতি নিয়েছিলেন, আর আবু বকরের পাশে হযরত ওমরকে শায়িত করেছিলেন। মা আয়েশা তখনও জিয়ারতে যেতেন হযরত ওমর যখন দাফন করা হয়েছিল, তবে বাবা তখন বুরকা পরে যেতেন, বুরকা ছাড়া যেতেন না। আগে বাবা বুরকা ছাড়াই যেতেন। হযরত ওমরকে যেদিন নবীজির পাশে শায়িত করা হলো, মা আয়েশা প্রতিদিন রাতের বেলা জিয়ারত করতেন, তবে বুরকা পরে জিয়ারত করতেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা রে, খেয়াল করেন ভালো
ও বাবাজি, নবীজির আশিক হও রে, নবীর জন্য জীবন দাও, নবীকে ভালোবাসো, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে রে বাবাজি। সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছিলেন আমরা তেমন ভালোবাসবো, মুখে মুখে নয়, অন্তরে অন্তরে। মুখে আর অন্তরে অনেক আছে কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করে ফেরাউনের মতন। কথা বলার সময় খুব দরদ তাকে গলায় ইসলামের, কিন্তু কাজ করে যত ফাজলামির। কতক্ষণ ঠিকই না? আমরা এমন হব না, আমিও যেন না হই, আপনিও যেন না হন, আমিও যেন না হই, আপনি যেন। আমাদের প্রত্যেকের জীবনকে পরিবর্তন করতে হবে, কারণ আদালতে একদিন দেখা দিতে হবে আল্লাহর দরবারে। কেউ মরতে চায় না, তারপরে মরতে হয়। ওয়াদা দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে আবার যেতে হবে, আল্লাহর কাছে আবার কি যেতে হবে। এই জন্য আমার জীবনকে রঙে, নবীর রঙে রঙিন করতে হবে। নবীর রঙে রঙিন কি? আমার প্রাণের দুস্থ বুজুর্গণে, সাহাবায়ে কেরাম যেভাবে নবীর রঙে রঙিন করেছে, জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। কেমন ভালোবেসেছে? পুরুষরা যেমন নারীরা তেমন, পুরুষরা যেমন নারীরা তেমন। বাবাজি, ও বাবাজি, হারেস সাহাবী ছোট্ট মানুষ, নবী বলেছেন যুদ্ধে চলো রে। ওই ছোট্ট হারেস আসে এখন নবীজি, আমিও গো যুদ্ধের মাঠে যাব। নবীকে তুই ছোট্ট মানুষ, জিহাদে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবীকে, আর আমরা কোথায় আছি একটু জানিয়ারা করি। নবী বলেন, বাবা হারেস, এইভাবে নয়, তুমি ছোট্ট মানুষ, যাওয়া যাবে না। বাবাজি কান্না করেছে। তারপরে নবীজি যুদ্ধের মাঠে অনুমতি দিয়েছেন। সে যত বড় কিতাবে এসেছে, তরবারিটা তত বড়, তরবারি যত বড়, হারেস তত বড়। তরবারি ঘোরাইতে বাবা ছোট্ট মানুষ, তার তরবারি বড়, ঘোরাইতে নিজের দেহের মধ্যে তরবারি লেগে বাবা কেটে গিয়েছে, ছিদ্রি হয়ে গেছে, রক্ত বের হয়ে হয়ে হাড়ের জায়গায় শহীদ হয়ে গেছে। মানুষ যুদ্ধ শেষে বাড়ি ফিরতেছে, বাদি হারেসের মা আশেকা মহিলা, নবীরা আশেক, রাসূল নবীরা আশেক ছিল বাবা। ওই বৃদ্ধা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছি। যুদ্ধ থেকে যখন সাহাবায়ে কেরাম আসতেন, কারো বিবি দাঁড়াতো, কারো মা দাঁড়াতো, কারো বোন দাঁড়াতো, কারো সন্তান দাঁড়াতো, কারো বাবা এক একজন এক এক আত্মীয় দাঁড়ায় অপেক্ষা করতো। খবর নিয়ে দেখি তারা শহীদ হয়েছে না বেঁচে আছে গাজী হয়ে। ঠিক হারেসের মা বাবাজি রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে। লোকেরা যুদ্ধ করিয়া যখন ফিরেছে, তখন হারেসের মা বলতেছে, বাবারে আমার হারেসের খবর কি? আমার হারেস কি গাজী হয়ে ফিরেছে না যুদ্ধে শহীদ হয়েছে? কেউ বলে তোমার ছেলে হারেস শহীদ হয়ে গেছে, কেউ বলে শহীদ এত সস্তা নয়, তোমার ছেলে নিজে নিজে আত্মহত্যা করেছে, শহীদ হয় নাই। কেউ বলেন শহীদ হয়েছে, কেউ বলেন তোমার ছেলে আত্মহত্যা করেছে। শহীদ হয় তো সোজা নয়, তোমার ছেলে নিজের তরবারি ঘোড়ায় নিজে আঘাতে মরে গেছে। হারেস সাহাবীর মা দৌড়াইয়া আল্লাহ নবীর দরবারে চিৎকার করে কান্না করে বলতেছে, নবীজি আগো মায়া নবী, দেখেন আমি কান্না করতেছি। কেউ বলে আমার হারেস শহীদ হয়েছে, কেউ বলে আত্মহত্যা করেছে। নবীজি দেখুন গো, আপনি বলে দেন আপনার জবান মুবারক থেকে আমি জানতে চাই সত্যি কি আমার ছেলে শহীদ হয়েছে না আত্মহত্যা করেছে। যদি বলেন আমার ছেলে শহীদ হয়ে গেছে, এই দেখেন আমি চোখের পানি এইভাবে মুছে ফেলবো। আমি মা জীবনে কোনোদিন কান্না করব না, কারণ আমি অভাগিনী, হাসরের মাঠে শহীদের মা হয়ে দাঁড়াতে পারবো। নবীজি আমি অভাগিনী, হাসরের মাঠে আমি শহীদের মা হয়ে দাঁড়াতে পারবো। এই জন্য দুনিয়ার কোনো কন্দন করব না, কান্না করব না। এই দেখেন চোখের পানি মুছে ফেলতেছি। তবে গো নবী, আমার ছেলে হারে যদি আত্মহত্যা হয়ে থাকি, শহীদ যদি না হয়ে থাকি, আমি মা এমন চিৎকার করব, কান্না করব, আমার জীবন শেষ হবে, কান্না বন্ধ করব না। আল্লাহ নবী কো হারেসের মা কান্না করিস না, তোর হারেস
আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। ভাইরা আমার খেয়াল করেন, নবীর আশিক কেমন বাবাজি, ও বাবাজি, নবী বলেছেন যুদ্ধে যাবো রে, যুদ্ধে জেহাদে খেয়ে যাইবা। ছেলে বলে আমি জেহাদে যাব, বাবা বলে আমি জেহাদে যাব, বাবা ছেলে দুজনেই বলে যুদ্ধে যাব। নবীকে একজন যেতে হবে, দুজন এক পরিবার থেকে যাওয়া যাবে না। তোমরা বুঝাও রে, বাপ যাবা না বেটা যাবা, ছেলে যাবা না বাবা যাবা। একজন আর একজনকে বুঝায়, বাবা তুমি থাকো আমি যাই, জান্নাতে চলে যাই। এইভাবে বলে বাবা যে এইরকম আশিক ছিল বাবা, নবীর জন্য তারা জীবন দিয়ে দিত, যুদ্ধের মাঠে যেত। উহুদের মাঠে বাবাজি নবী যুদ্ধে গিয়েছেন, নবী যুদ্ধে গিয়েছেন, এটা আমার শেষ আলোচনা, কানটা খুলে শুনে নাও। ওরে নবীর আশিক উম্মতের দল, কানটা বলে শুনে নাও রে, দিলটা নরম করো, চোখের পানি ছাড়ার চেষ্টা করো রে। নবীর আশিক তারা কেমন ছিল রে। উহুদের মাঠে নবী শহীদ হয়ে গেছেন বাবাজি, মুনাফিকরা প্রচার করে দিছে, মতান্তরে শয়তান প্রচার করে দিয়েছে। উহুদের মাঠে নবী শহীদ শুনিয়া সাহাবায়ে কেরাম উহুদের মাঠের দিকে দৌড়াইতেছে, উহুদের মাঠের দিকে দৌড়াইতেছে, চিৎকার করতেছে, মদিনা থেকে দৌড়াইয়া উহুদের দিকে দৌড়াইতেছে। ঠিক একজন মহিলা, মা বোনেরা ভালো করে শুনে নাও, ওই মহিলা কেমন আশিক ছিল। একজন মহিলা উহুদের দিকে দৌড়াইতেছে, একজন ডেকে বলে মারে দৌড়াইয়া লাভ নাই তোমার। বলে কেন লাভ নাই? একটু আগে তোমার ছেলে উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। বুঝি না কোন দেশে আইলাম, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কর না, আরো আওয়াজ দেখো, আরো জোরে। এত মানুষ মুখ লড়ে না, বলে সুবহানাল্লাহ। দেখে না জবান দিছে কে? বন্ধ করে দিতে পারে কে? আল্লাহ। যেন আল্লাহ নামে খরচ করে সুবহানাল্লাহ বলতে হালকা, এত ভারী মিজানের পাল্লা করে দিবে ভারী। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। নবী বলেছেন দ্রুতদামি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবে না। ওই দিন সুলাইমান নবীকে তক্তি সুলাইমানে দিয়েছিলেন, উনি বলেছিলেন আমার তক্তি সুলাইমানে আর 60,000 মানুষ এক পাল্লা দিলে একবার সুবহানাল্লাহর ওজন বেশি হবে। এরপরে যদি না কোন আমার কিছু করার নাই, নেকি নিতে চান না কইবেন না, অসুবিধা কি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই মহিলাকে একজন ডেকে বলে যা লাভ নাই, তোমার ছেলে উহুদে শহীদ। মহিলা ডেকে বলে ছেলে শহীদ হয়ে যাক, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। বলো রে আমার নবীর খবর কি? আর একটু সামনে গেছে আরেকজন বলে যুদ্ধে উহুদের মাঠে যায় লাভ নাই, একটু আগে তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলা ডেকে বলে বাবা শহীদ হয়ে যেতে পারে, দুঃখ নাই, নবীর খবর কি? কত বড় আশিকা মহিলা নবীর, কত বড় আশিক। আরো সামনে গেছি আরেকজন বলেন তোমার ছেলে শহীদ হয়ে গেছে, ডেকে বলে আমার ছেলে শহীদ হোক, দুঃখ নাই, নবীর খবর কি? স্বামী শহীদ হয়েছে বলতেছে, দুঃখ নাই, আমার নবীর খবর কি? ভাই শহীদ হয়ে গেছে, দুঃখ নাই, নবীর খবর কি? খবর পেয়েছে নবীজি আছেন, আমি খুশি, সবাই শহীদ হয়ে যাক, আমার নবী বেঁচে আছে, আমার আনন্দ আছে। উহুদের মাঠে বাবাজি সবাই ঘুরতেছে পাগল পারা হয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হইয়া দৌড়াইতেছি। একজন সাহাবী আসে কয় রে কান্না করিও না, ওই জায়গার মধ্যে গুহার মধ্যে নবী বসে আছেন, তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার জন্য কি অপেক্ষা করতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীজির কাছে গেলেন। নবী দেখে ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে কলি, আমি তো তোমার অপেক্ষায় আছি রে আলী। আলী রে চেয়ে দেখো রে, আমার দুটো দাঁত ভেঙে উহুদের মাঠে পড়ে গেছে রে, আমার দুটো দাঁত ভেঙে উহুদের মাঠে পড়ে গেছে। চেয়ে দেখো রে আলী,
লোহার কপাট, মাথা ছিদ্রি হয়ে বসে গেছে, রক্ত যেতেছে, ব্যথার সহ্য করতে পারতেছি, মাথার মধ্যে লোহার কপাট ঢুকে গেছে রে আলী, ও আলী, ব্যথা সহ্য করতে পারতেছি না রে, পারবানি লোহার কপাটটা তুমি খুলে দিতে রে। পাশে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দিতেন গো আমি একটু খুলে দিতাম। নবী বলেন, ঠিক আছে বাবা, তুমি খুলে দাও। যে দেখে বাবা লোহার কপাট এত মজবুত হয়ে ভিতরে প্রবেশ করেছে, রশি দিয়েও টানা যাবে না, হাত দিয়ে চিমড় দিয়ে ধরা শক্তি করার কোনো ক্ষমতা নাই। কেমনে খুলবে বাবা? তার মুখ দিয়ে দাঁত, উপরের নিচের দাঁত দিয়ে এইভাবে কামড় দিয়ে ধরেছে রে, দাঁত কামড় দিয়ে ওপরে নিচের দাঁত দিয়ে রে কামড় দিয়া ধরেছি, টানতেছে, এত বিশাল মজবুত হয়ে বসে গেছে, আনতে পারতেছে না, সাহাবীও ছাড়তেছে না। ছেড়ে দিলে নবীজি কষ্ট পাবেন, শক্ত করে ধরে টানতেছে, টানতেছে, টান দিয়েছে, হুট করে লোহার কপাটটা বের হয়ে আসছে ঠিক, কিন্তু সাহাবীর দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। এমনি বাবাজি মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়ে যায়। নবীজি বললেন, বাবারি কি জন্য রে মুখে ধরে রাখছো, তোমার কোনো কিছু হয়েছে নাকি? সাহাবী মনে মনে বলে, আমি যদি বলি দুটো দাঁত ভেঙে গেছে, দিনের নবী কষ্ট পাবেন, কষ্ট দিতে পারেন, এমনি মুখটা ঢাকিয়া কো নবী কিছুই না, দূর হয়ে চলে আসছে, রক্ত যেতেছে, নবীজির গড়িয়া গড়িয়া যেতেছে। একজন সাহাবী দৌড়াইয়া আসে, এখন কার রক্ত রে, এইভাবে গড়িয়া গড়িয়ে যাইতেছে। আরেকজন নবীর পবিত্র মুবারক রক্ত, এমনি জিহ্বা দিয়ে চাটা শুরু করছে, জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে। তখন বাবাজি নবীজি বলেন, খেয়ে রে তোমরা আমার রক্ত পান করতেছো? নবীজি আমি সাহাবী আপনার রক্ত পান করতেছি। নবী কয়, আমার রক্ত শুধু পান করতেছো না, তোমার জন্য জাহান্নাম হারাম করে দিছো। আর জোরে রে প্রাণের বাবাজি, উহুদের মাঠে দয়াল নবী যখন যুদ্ধ শেষ হয়ে গেল, উহুদের মাঠে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীকে সাহাবায়ে কেরাম দাঁড় করালেন, সাহাবীদের হাতে পিঠে বহর করে নবী দাঁড়িয়ে গেলেন। বলেন, রে সাহাবীরা, যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আমার যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে তাদেরকে কবরে নামায় দাও। বিনা গোসলে কেন দিবে? যারা শহীদ বাবা, তাদের কলস ভর্তি রক্ত পাকড়ি, তারা যে জামার মধ্যে রক্ত রেখেছে, জামা সহ দাফন করার বিধান, গোসল করার বিধান নাই, তার এই জামা খোলার বিধান নাই, এই জামা সহ দাফন করে দিবে। এটা হলো ইসলামের বিধান। কেন করবে জানেননি? হাসরের মাঠে শহীদরা যখন দাঁড়াবে, আল্লাহ হুঙ্কার দিবে, তখন শহীদরা হুঙ্কার শুনবে না, জান্নাতের দিকে হেঁটে হেঁটে চলে যাবে। আল্লাহ বলবেন, হে বান্দা বান্দি, কারারে তোমরা জান্নাতের দিকে এইভাবে হেঁটে যেতেছো, আমাকে ভয় করতেছো না? সবাই ভয়েতে তরতর করে কাঁপতেছি। তারা বলবে, আল্লাহ আমরা হলাম দুনিয়ার গলা কাটা শহীদ, যারা শহীদ হয়ে গিয়েছি, আমরা জান্নাতে যেতেছি। আল্লাহ বলবেন, প্রমাণ কি? তোমাদের শহীদ প্রমাণ কি? তখন তারা ওই যে জামা পরিধান অবস্থায় নবী বলেছেন রক্তমাখা জামা দিয়ে কবরে রাখা হয়েছিল, ওই জামা পরে ময়দানে হাসরে তারা জড়ায় দিবে। তার রক্তমাখা জামাত থেকে নবী বলেন আল্লাহর সামনে এইভাবে নাড়াচাড়া দিবে। নবী কয়, তাজা তাজা রক্ত হাসরের মাঠে পড়তে দেরি হবে না। বাবাজি রারি নবীজি বললেন, এ বাবা সাহাবীরা, বিনা গোসলে আমার সাহাবীদেরকে দাফন করে দাও। হঠাৎ করে একজন মহিলা আওলা বেশে, পাগলনির বেশে আসিয়া কোন বিগো সবাইকে গোসল দিয়ে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু খবরদান আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলেন, মারি তোমার বাড়ি কয়, ঘর কয়, কি পরিচয়, কে তোমার স্বামী? দেখে বলে, নবীজি আপনার প্রিয় সাহাবী আমি হযরত হানজালার বিবি, আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার বিবি
মদিনায় খবর হয়ে গেছে আপনি শহীদ হয়ে গেছে। আমার স্বামী ফরজ গোসল নি, কুয়ার পারে গোসল করতে গিয়েছি, একটু পরে যায় কয় বিবিরি তরবারিটা কই রে বিবি, তাড়াতাড়ি দে। আমি বললাম আপনার নাপাক, তরবারি দিয়ে কি করবে? ডেকে বলে স্বামী আমি কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো? বিবিরি বিবি কার জন্য আমি গোসল করবো রে, কার জন্য আমি বেঁচে থাকবো? আমার দিনের নবী বহুদের মাঠে শহীদ হয়ে গেছে, আমি কার জন্য বেঁচে থাকবো? তরবারিটা স্বামী রে। স্বামী তাড়াতাড়ি দিতেছি, তখন নবীজি আমি আমার স্বামীকে তরবারি দিয়ে দিলাম। আমার স্বামী ফরজ গোসল নিয়ে বহুদের মাঠে আসিয়া শহীদ হয়ে গেছে। নবী কো সাহাবীরা খবরদার আমার হানজালাকে গোসল দে রে, গোসল দিয়া কাফন পরায় দে। ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন আসিয়া বলে নবীজি আল্লাহ বলেছে হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দেওয়া হবে না। আল্লাহ বলেছেন যে হানজালা আমার নবীর প্রেমে পড়ে জীবন দিয়ে দিছে, যে হানজালা আমার নবীর প্রেমে পড়ে জীবন দিয়ে দিছে, ওই হানজালাকে আমি আল্লাহ জান্নাত আসমানে উঠাইয়া রহমতি বরকতি পানি দিয়ে গোসল করাইতেছি। নবীজি হানজালাকে ফেরেশতারা গোসল দিতেছে, আল্লাহ নিজে চেয়ে চেয়ে দেখতেছে, নিষেধ করেছে। নবী কো খবরদার এ বাবা সাহাবীরা তোমরা আমার হানজালাকে গোসল দিও না, হানজালার গোসল আসমানে হয়ে গেছে। একজন সাহাবী দৌড়ায় গেছে পরীক্ষা করার জন্য, যা দেখে হানজালার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, বাবরি চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, কান বেয়ে বেয়ে পানি পড়তেছে, পানি থেকে মেশকের ঘ্রাণ বের হইতেছে, মনে হয় একটু আগে কে গোসল করাইছে। দয়াল নবী বললেন রে সাহাবীরা আমি সবাইকে দাফন করব, তবে আমার চাচা আমির হামজাকে আমি ওহুদের প্রান্তরে দাফন করব না। আমার চাচা আমির হামজাকে জান্নাতুল বাকিতে আমি দাফন করে দিব। সাহাবীরা আমার চাচার লাশ তোমরা কাঁধে উঠাও, কাঁধে উঠাও। সাহাবায়ে কেরাম লাশখানি কাঁধে উঠাইছে। নবী কো থামরে সাহাবীরা আমার চাচারে জান্নাতুল বাকির মধ্যে দাফন করতে পারবো না। সাহাবায়ে কেরাম কয় কেন নবী পারবেন না? আমরা তো কাঁধে উঠাইছি। নবী কো চেয়ে দেখ আমার চাচার লাশ যেই দিকে যায় ওহুদ পাহাড়ও পাছনে পাছনে সেই দিকে যায়। এ সাহাবীরা চেয়ে দেখো আমার চাচার লাশ যেই দিকে যায় ওহুদ পাহাড় সেই দিকে যায়। ওহুদ পাহাড় চায় তার পাশে যেন আমার চাচা দাফন হয়ে থাকে রে। তাড়াতাড়ি থেমে যা, ওহুদের প্রান্তরে আমার চাচা আমির হামজাকে আমি দাফন করে দিব। নবী কো ওহুদ পাহাড় আমারে ভালোবাসে, আমি ওহুদ পাহাড়কে ভালোবাসি। নবী বলে সাহাবীরা রে সাহাবীরা ওহুদ পাহাড় আমারে ভালোবাসি, আমারে ভালোবাসি রে, আমি ওহুদ পাহাড়ে ভালোবাসি। এই জন্য উহুদ পাহাড় নবীর সাথে জান্নাতের মেহমান হবে। বাবাজি সেই যেই কথা আমাকে বলার জন্য বলেছিল, বাবাজি মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যায় রে, ওই কথা শেষে বলার জন্য বলেছিল। এটা বলতেছি বাবা মুসা নবী রওনা হয়েছে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে। রাস্তার মধ্যে একজন মহিলার সাথে দেখা, মহিলা ডেকে বলে এ মুসা কই যাও? মুসা নবী বলে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। মহিলা কো মুসা রে চেয়ে দেখো আমার একটা ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারি না রে, অভাব যায় না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না, ভালো জামা পরতে পারি না। ও মুসা আল্লাহরে জিগেই বানি কি করলে আমার অভাব দূর হবে? মুসা নবী কো ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব কি করলে তোমার অভাব দূর হবে। 2 নম্বর সামনে গেলেন, একজন ধনী লোকের সাথে দেখা। ধনী বলে মুসা রে হে মুসা কই যাও? মুসা নবী কো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসা রে আল্লাহর জিগেই বানি আমার এত ধন আল্লাহ দিয়েছে আমি হিসাব রাখতে পারি না, কি করলে আমার ধন কমবে?
আল্লাহ আকবার করুন। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব কি করলে তোমার ধন কমবে। সামনে গেলেন, দেখেন বাবা মানুষের মতন কান্নার আওয়াজ, মানুষের মতন কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় ভিতরে কোনো বস্তি আছে, বস্তির ভিতরে কেউ কান্না করতেছে। ঘোরাঘোরা করিয়া ঘোরাঘুরি করিয়া দেখেন কোনো বস্তি নাই। কি কান্না করে? পাথরের পাহাড় কান্না করতেছে, পাথরের পাহাড় কান্না করতেছে। পাহাড় আবার পাথর, পাহাড় আবার দুই প্রকার, এক প্রকার জিন্দা পাহাড় আর এক প্রকার মুর্দা পাহাড়। পাহাড় আবার দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা আর এক প্রকার পাহাড় জিন্দা। বাবাজি জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, সব পাহাড়ে পানির নহর নাই। কোন পাহাড়ে পানির নহর আছে? যে পাহাড় জিন্দা আছে। মুসা নবী দেখে পাথরের পাহাড় কান্না করে। বলেন ও পাথর কেন কান্না করো? মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে, জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্না করতেছি। রে মুসা আল্লাহর জিগাই মানি, আমার কান্নানি আল্লাহ মঞ্জুর করছে। আল্লাহু আকবার বলেন না। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব। বাবাজি সামনে গেলেন, তিন রাস্তার মুড়ি দেখেন বাবা একটা লোক বসে আছে, যা দূর হাত নাই, দুই পা নাই, বসে আছে রে। সে ডেকে বলে মুসা রে, এ মুসা কই যাও? মুসা নবী কতুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। মুসা রে আল্লাহর জিগাই বাণী, আমার দুইটা হাতও দিল না, দুইটা পা দিল না, দুনিয়ার কোনো কাজে আমি লাগলাম না, দুনিয়া ইনকাম করতে পারলাম না। কেউ খাওয়াইলে খায়, নত উপবাস থাকি রে। যেখানে বৃষ্টি ভিজি, এখানে রৌদ্রে শুকায়, এখানে প্রস্রাব করে, এখানে পায়খানা করে। মুসা রে দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহর জিগাই বাণী কোন কারণে আমারে বানাইছে। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব। তোর পাহাড়ে কালিমুল্লাহ কথা বলার প্রেম, কথা বলতে বলতে কল্লা চারটা লোকের প্রশ্ন আছে গল্লা। আল্লাহকে মুসারে বলো, বলে আল্লাহ একজন ধনী বলেছিল তার ধন কমে না, কিভাবে তার ধন কমবে? আল্লাহ কয় মুসা রে তারে বলে দিও সে যেন জাকাত দেওয়া বন্ধ করে দে, জাকাত দেওয়া যেন বন্ধ করে দে। জাকাত দেওয়া বন্ধ করে দিলে আমি আল্লাহ তার ধন কমায় দিব। ঠিক আছে, আল্লাহ তারে আমি জানাই দিব। ও মালিক, আরেকটা মহিলা বলেছিল তার অভাব যায় না, বাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারে না, ভালো কাপড় চোপড় পরতে পারে না, ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারে না। আল্লাহ তার অভাব কেমনে যাবে? আল্লাহ মুসা তারে জানিয়ে দিও আমি আল্লাহ যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া আদায় করে, যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার ধনের মধ্যে আরো বরকত দান করব। ঠিক আছে, আল্লাহ তারে আমি জানিয়ে দিব। মুসা নবী বলেন ও মালিক, পাথরের পাহাড় কান্না করেছি, জাহান্নামের আগুনের ভয়ে তুমি তারে ক্ষমা করছনি, তার কান্না মঞ্জুর করছনি। আল্লাহকে জানাই দিও মুসা পাথরের কান্না আমি মঞ্জুর করেছি, তার জন্য জাহান্নাম আমি হারাম করে দিছি। আল্লাহ বলেন মুসারে বলে দিও। মুসা নবী বলে ও মালিক বলে দিব তুমি যে তাকে ক্ষমা করে দিছো। আল্লাহ তিন রাস্তার মোড়ে একটা লোক আবদার করেছিল যার দুই হাত নাই, দুই পা নাই। সে বলেছিল আল্লাহ নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না, আল্লাহ গো নিজে নিজে খেতে পারে না, দুনিয়া জীবনে কোনোদিন ইনকাম করতে পারে না, যেখানে খায় এখানে প্রস্তাব করে, কে খাওয়াইলে খায় নত উপবাস থাকে, এখানে ঘুমায়, এখানে বৃষ্টি ভিজে, এখানে রৌদ্র শুকায়। সে বলেছে আল্লাহ, আল্লাহকে বলে দিও আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে বানাইছি। আল্লাহ গো তারে কোন কারণে তুমি বানাইছো সে জানতে চায়। আল্লাহ কো মুসা তারে জানাই দিও সে যত বড় জাহান্নামের একটা ছিদ্র আছে তত বড়। মুসা রে এ মুসা
সে যত বড় জাহান্নামের একখান সিদ্ধি আছে তত বড় আমি আল্লাহ ওই জাহান্নামের সিদ্ধি বন্ধ করার জন্য তারে বানাইছি। মুসা নবী রাস্তা যে 3 রাস্তার মোড়ে ওই হাত নাই পা নাই লোকের সাথে দেখা, সে কয় মুসা রে বলো রে খবর কি? এবার মুসা নবী কয় আল্লাহ বলেছেন জাহান্নামে একটা সিদ্রি আছে, তুমি যত বড় সিদ্রিটা তত বড়, ওই সিদ্রি বন্ধ করার জন্য আল্লাহ তোমারে বানাইছে। সে শুনিয়া কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় জাহান্নামের খবর পেয়ে বেড়ায় লাভ দিয়ে আলহামদুলিল্লাহ কয় রে, জান্নাতের খবর পেলে কি না বলতে পারে রে? বলে মিয়া তুমি দুজকের খবর শুনে আলহামদুলিল্লাহ কেন বলতেছ? সে ডেকে বলেন এ মুসা, আমি ভেবেছিলাম আল্লাহ আমারে অযথা বানাইছে, দুনিয়ার অনেক তার নিজের কাজে তার ব্যক্তিগত কাজে বানাইছি, মানুষের নিজের কাজে তার বানাইছে, আর আমি দেখি আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে। আমি তো আমার নিজের কাজে কোনোদিন লাগি নাই, আল্লাহ দিকে তার কাজে আমারে বানাইছে। এই জন্য আমি খুশি হইয়া রে, আমি খুশি হয়ে গেছি। ভেবেছিলাম অযথা আল্লাহ বানাইছে, এখন দেখি আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে। এই জন্য খুশি হইয়া আলহামদুলিল্লাহ আমি বলেছি। আলহামদুলিল্লাহ বলতে বলতে আমার আল্লাহ তার হাত লাগায় দিছে, পা লাগায় দিছে। হাত দিয়ে বাবা ধরা শুরু করছে, পা দিয়ে হাঁটা শুরু করছে। মুসা নবী আল্লাহকে কয় আল্লাহ তারে দিয়ে তুমি হাত দিয়ে দিলা, হাতাকে দিয়ে তুমি পা দিয়ে দিলা। আল্লাহ বলেন হে মুসা, আমার বান্দা আমার সিদ্ধান্তের উপর অটল রয়েছি, আমার সিদ্ধান্তের উপর খুশি হইয়া রে শুকরিয়া আদায় করেছে। এই জন্য আমি আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি, জান্নাত ওয়াজিব করে দিয়েছি, তার দুনিয়ায় হাত পাও আমি আল্লাহ দান করে দিছি। সামনে গেলেন, পাথরের পাহাড়কে বললেন এ পাথরের পাহাড়, আল্লাহ তোরে ক্ষমা করে দিছে রে। পাথরের কান্না বন্ধ করে দিছে। আরেকদিন মুসা নবী যেতেছে, দেখে পাহাড় আবার কান্দে। এ পাহাড় কেন কান্দো রে? তোমার জন্য তো জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছি। পাথরের পাহাড় আগে জানতাম না কান্না দে আল্লাহর এত পছন্দ, কান্না দে আল্লাহর এত পছন্দ। আগে যদি জানতাম আরো বেশি কান্না করতাম। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের বয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। মুসা নবী ধনীর সাথে দেখা, ডেকে বলেন ধনী ও ধনী, আল্লাহ বলেছেন তুমি যাকাত দেওয়া যেন বন্ধ করে দাও, তাহলে ধন কমায় দিবে। কোন নবী না না, আমি যাকাত দেওয়া বন্ধ করব না, তাহলে ধন কমবে না। আমার অসুবিধা নাই, যাকাত বন্ধ না করলে আল্লাহ খুশি হইয়া যদি আমাকে ধন বাড়ায় দেয় আরো বাড়ায় দেয়, কোনো সমস্যা নাই। সামনে গেছে, মহিলার সাথে দেখা। মহিলা কয় মুসা রে আমার খবর কি? মুসা নবী কয় আল্লাহ বলেছেন যা দিয়েছে তার উপর তুমি শুকরিয়া আদায় করতে। মহিলা ডেকে বলে ও মুসা, এই খবর নাকি? আর ভালো লাগে না, আর সহ্য করতে পারতেছি না, আমার অভাব যাইতেছে না। মুসা নবী কয় আমি চলে যাচ্ছি, তোমাকে বলেছে শুকরিয়া আদায় করার জন্য। মুসা নবী সামনে একটু গিয়েছে, একটা হালকা বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা ঘর উড়ায় নিয়ে গেছে। মহিলা ডাকে মুসা দাঁড়াও দাঁড়াও রে, আমার ঘরে বাতাসে নিয়ে যেতেছে। মুসা নবী কয় তুমি নাফরমান, আল্লাহর শুকরিয়া আদায় করো নাই। যে আদায় যদি করতা যা আছে তার মধ্যে বরকত দিত, কিন্তু আদায় করো নাই, যা আছে তা আল্লাহ নিয়ে নিছিরি। এই জন্য বাবাজি যেই হালে যেইভাবে যেই অবস্থায় তোমাকে আমাকে আল্লাহ রাখবে রে, শুকরিয়া আদায় করবা, আল্লাহর শুকুর আদায় করবা। তোমাকে একটু ধনী বানাইছি, আর এক ধনীর দিকে তাকাই আফসোস করিও না, নিচে আর একজন গরিবের দিকে তাকায় শুকরিয়া আদায় করো। তোমাকে আল্লাহ সেন্টেল দেয় নাই, গরিব বানাইছে, আর একজনের পা দেয় না, তার দিকে তাকে শুকরিয়া আদায় করো। আল্লাহ গো তুমি আমার সেন্টেল দাও নাই, পা তো দিয়েছো, তারা তো তুমি পাই দেও নাই, আমারে পা দিছো আলহামদুলিল্লাহ, সেন্টেলের আমার দরকার নাই রে। বাবাজি টিনের ঘরে তাকুরি, দালানের দিকে তাকায়ও না, সনের ঘরে ভাঙ্গা ঘরে আরেকজন তাকে, তার দিকে তাকায়ও। আল্লাহ ইচ্ছা করলে তুমি ভাঙ্গা ঘরে রাখতা, কিন্তু আমাকে তো টিনের ঘরে তাকার সুযোগ করে দিস। এইভাবে শুকরিয়া আদায় করতে হবে। যত বেশি বেশি
বেশি করে শুকরিয়া আদায় করতে পারবা, তার জন্য জান্নাতের খোঁজ খবর আছে। ইমাম গাজ্জালি বলে, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোড়া নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জায়গা না রে। জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ বেশি করে কান্নার জিন্দিগি বানাও, কানতে কানতে জিন্দিগি কাটাও, চোখের পানি ছেড়ে জিন্দিগি কাটাও। চোখের পানি ছাড়িয়া যদি জিন্দিগি কাটায় দিতে পারো, মরলে কবরে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। দুনিয়া যদি ডিগবাজি আর সিটিং বাজিরা জিন্দিগি কাটাও রে, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই। তাহলে আমরা কান্নার জিন্দিগি কাটাবো, আল্লাহকে খুশি করে যাব, রাজি আছি? আমরা যেন বদ আমল থেকে বাঁচতে পারি, নেক আমল করতে পারি। কি করতে পারি? নেক আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, কোন আমিন।